নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আহার ও ভ্রমণ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো আলু দিয়ে চিকেনের ঝোল। তার জন্য আমি 600 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। তাতে হলুদ, নুন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ফেটানো টক দই। টক দইয়ের পরিমাণটা বেশি দেব। টক দই আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে মেখে নেব। এটাকে ভালোভাবে মেখে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আমি রান্নাটা শুরু করব। যতক্ষণ মেখে রাখা যায় ততই ভালো। আমি বের করে নিয়েছি চিকেন। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব আলু কেটে রাখা। আলুগুলো একটু বড় বড় করে কেটেছি। আলুগুলো ভেজে নেব। আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এরপর দিয়ে দেব কড়াইয়ে শুকনো লঙ্কা আর এলাচ দুটো, একটু দারচিনি, দুটো তেজপাতা। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে তারপর আমি দেব অন্য মশলা। সময় বলে রাখি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটি 3 চামচের মতো আদা রসুন আছে। জল মেশানো আছে, তাই বেশি মনে হচ্ছে। আদা রসুনের পরিমাণ আমি কম দেব। আদা রসুন একটু কষা হলে এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি। আমি 2টো টমেটো নিয়েছি। আর পেঁয়াজ নিয়েছিলাম 3টের মতো। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে নাড়িয়ে মশলাগুলি মিক্স করে নেব। মশলা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টমেটো সস। ভালোভাবে নেড়ে চেড়ে এরপর আমি চিকেনটা দিয়ে দেব। চিকেন আমি বের করে রেখেছি। এবার চিকেন দিয়ে ভালোভাবে কষাবো। চিকেন থেকে যে জলটা বের হয়েছে সেই জলটা যতক্ষণ না মরে যাচ্ছে।
আলুগুলো দিয়ে দিলাম। এবার কম আঁচে আমি ঢাকা দিয়ে কষাতে থাকব। চিকেন হয়ে এসেছে ভাজা ভাজা। এরপর দিয়ে দেব নুন, চিনি। চিনি একটু পরিমাণে দেব, নুন আপনারা স্বাদ মতো দেবেন। আপনারা লঙ্কা বাটা দিতে পারেন, আমি দিই না কারণ বাড়িতে বাচ্চা আছে তাই। মাংস কষানো হয়ে গেছে, এরপর জল দিয়ে দেব। এটা আমি একটু ঝোল ঝোল করব, তাই জলের পরিমাণ একটু বেশি দিয়েছি। এরপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝাল বেশি খেলে কাঁচা লঙ্কা বেশি দেবেন। মাংস হয়ে এসেছে, আমি জল দেওয়ার পর 10 থেকে 12 মিনিটের মতো চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। তার হয়ে গেছে তৈরি, এবার নামিয়ে নিয়েছি। আপনারা ভাত বা রুটি যেটা ভালোবাসেন তার সাথে এটা খেতে পারেন, খেতে খুব ভালো হয়। নমস্কার।